রক্তদাহ বিলের পাশে গড়ে ওঠা দরগাতে কি কি হয় চলুন আপনাদের দেখানো যাক। আর একটি দুটি নয়, এরকম হাজার হাজার শিকড় সরাসরি মাটিতে স্পর্শ করে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এক অদ্ভুত ও মায়াবী সৃষ্টি যেন এটি। ঠিক একই সময়ে চারপাশ থেকে তবারকের সেই চেনা সুঘ্রাণ ভেসে আসছিল। তবারকের গন্ধটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। এই সকল কষ্টের কাজগুলো যখন আমি নিজে দাঁড়িয়ে দেখতেছিলাম, ঠিক তখনই দেখা হয়ে গেল আমার নিজের মামা আনোয়ার সাধুর সাথে। আমি কেন তাকে সাধু বললাম, এবার তাহলে সেই গল্পটা শুনুন। তাকে সামনাসামনি দেখলে এবং তার জীবনযাপন লক্ষ্য করলেই আসলে বোঝা যায় যে এই মানব জীবনটাকে কত সুন্দর আর সহজভাবে কাটানো সম্ভব। না আছে কোনো দ্বন্দ্ব, না আছে কোনো ঝামেলা। চেনা অচেনা সবার সাথেই তিনি সবসময় সুন্দর ভাষায় সুমিষ্টভাবে কথা বলেন এবং সবসময় সত্যের পথে চলেন। আসলে এই পবিত্র দরবারে তো এমন একজন মানুষই ঘুমিয়ে আছেন যার নামের আর আলাদা করে দরকার নেই। তার আদর্শ আর এই মানুষগুলোর মাঝেই তিনি বেঁচে আছেন। রাত যত গভীর হচ্ছে, এই পবিত্র দরবারে সাধু সন্ন্যাসী আর ভক্তদের আনাগোনা যেন ততই বৃদ্ধি পাচ্ছে। আজ এখানে যে সকল সাধক ও গুণী মানুষেরা উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকেই এক একজন অনেক বড় মাপের শিল্পী। আর এই শিল্পীদের গান ও সুরের প্রতি সম্মান জানাতে, তাদেরকে উৎসাহিত করতে আশেপাশের এলাকার সকল মানুষ জাতপাত আর ধর্মের ভেদাভেদ ভুলে পরম মমতায় মানব ধর্মকে বুকে টেনে দলে দলে এখানে ছুটে আসছেন। আমি অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বের হয়ে একটু রাস্তার পাশে গিয়ে দাঁড়ালাম। সেখান থেকে দূর থেকে যখন দরগাহর দিকে তাকাচ্ছিলাম, আলোক উজ্জ্বল পুরো দরগাহটা দেখতে যে কত সুন্দর লাগছিল। চারপাশের এই আলো আর আনন্দের ঝলকানি দেখে মনে হচ্ছিল আজ এখানে আসা প্রতিটি মানুষের মন যেন এক স্বর্গীয় সুখে ভরে গেছে। এই খুশির আমেজে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি সহ আমার সকল ছোট ভাইয়েরা মিলে রাস্তার পাশেই একটু আনন্দ করলাম, হালকা একটু নাচারও চেষ্টা করলাম। এত মানুষ একসাথে দেখে আমরা সবাই আসলে ভেতরে ভেতরে ভীষণ আনন্দিত ছিলাম। আর ঠিক তখনই ঘটল এক মজার কাণ্ড। আমাদের নাচ দেখে আমাদের পাশ থেকে হেঁটে যাওয়া এক ব্যক্তি হঠাৎ হাত উঁচিয়ে অদ্ভুত এক নাচ দেখাতে শুরু করলেন। ওটা আসলে কি নাচ ছিল আমি সঠিক জানি না, তবে দেখতে অনেকটা কুংফু নাচের মতোই লাগছিল। তিনি সেই নাচ দেখিয়েই আবার হাসি মুখে চলে গেলেন। এই ছোট মুহূর্তটা আমাদের আনন্দকে আরো বাড়িয়ে দিল। এরপর আমরা আবারও দরগাহর ভেতরের দিকে চলে আসি। ভেতরে আসতেই আমরা লক্ষ্য করলাম আমাদের এলাকার ইউনিয়ন পর্যায়ের অনেক বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দরা দল বেঁধে এখানে এসেছেন এবং পুরো দরগাহর আয়োজন ও ডেকোরেশন ঘুরে ঘুরে পরিদর্শন করছেন। তবে একটা বিষয় দেখে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। নেতৃবৃন্দরা শুধু নামেই আসেননি, তারা অনুষ্ঠানের একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষের সাথে মিশে চমৎকার এই আধ্যাত্মিক গানগুলো উপভোগ করেছেন। সকল নেতাদের এই উপস্থিতির মাঝেই কিছুক্ষণের মধ্যে পুরো পরিবেশটা আরো উৎসবমুখর আর সুন্দর হয়ে উঠল, কারণ এবার চলে এলো বহুল কাঙ্ক্ষিত তবারক বা সেবার সময়। আর তবারকের সময় যখন এলো, তখন একটি দৃশ্য দেখে আমি সত্যি অবাক এবং ভীষণ গর্বিত হয়েছি। আমাদের এলাকার সকল ছোট ভাইয়েরা কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া সম্পূর্ণ নিজ দায়িত্বে উপস্থিত হাজার হাজার মানুষের হাতে হাতে তবারকের প্লেট পৌঁছে দিচ্ছিল। আমার অত্যন্ত আদরের ছোট ভাই পাছাও কিন্তু অত্যন্ত মন দিয়ে এই কাজে সবাইকে সাহায্য করছিল, যা দেখে আমার বুকটা ভরে গেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। পুরো দরগাহ চত্বর থেকে শুরু করে রাস্তার আশেপাশের যত জায়গা ছিল, সমস্ত মানুষ একেবারে মাটিতে সারিবদ্ধভাবে বসে পড়লেন তবারকের সেবা গ্রহণ করার জন্য। এখানকার আরও একটি নিয়ম দেখে আমার মনটা ছুঁয়ে গেছে। প্রত্যেকের হাতে হাতে তবারকের প্লেট ঠিকই দেওয়া ছিল, কিন্তু কেউ আগেভাগে খাওয়া শুরু করেননি। একদম শেষ মাথা পর্যন্ত প্রতিটি মানুষের সামনে যখন তবারক দেওয়া শেষ হলো, তখন সবাই মিলেমিশে একসাথে উচ্চস্বরে বিসমিল্লাহ বলে মুখে তবারক তুলে নিলেন। এই যে একসাথে এক আওয়াজে খাওয়া শুরু করা, এই শৃঙ্খলা আর ভ্রাতৃত্ববোধের বিষয়টাই আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এই খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই ভাঙল রাতের নীরবতা, শুরু হয়ে গেল আমাদের সেই মূল আকর্ষণীয় গানের অনুষ্ঠান। আজকের এই বিশেষ বার্ষিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক নামি দামি এবং গুণী শিল্পীরা এসেছেন, যারা একের পর এক মন কাড়া আধ্যাত্মিক গান গেয়ে শোনাবেন। প্রিয় দর্শক, এই গুণী শিল্পীদের গাওয়া সেই অসাধারণ গানগুলোর ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর সেই চমৎকার গানগুলো সবার আগে পেতে হলে কিন্তু আমাদের প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকতে হবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার তরে একটিই কথা, সত্য বল, সুপথে চল, ওরে আমার মন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।